আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে আপনার যথেষ্ট জ্ঞান নলেজ থাকা উচিত। যদি না থাকে তাহলে কিন্তু আপনি যে স্যালারিতে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট হবে সেটা কিন্তু পাবেন না। স্পষ্ট কথা, ভালোভাবে শুনে রাখুন। আমাদের কোম্পানিতে আসলে আপনি এনওসি পাবেন না। যতদিন কাতারে থাকবেন ততদিন এই কোম্পানিতে কাজ করতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? বাংলাদেশ তথা অন্যান্য থেকে, বিশেষ করে বাংলা ভাষাভাষী মানুষ যে দেশেই আছেন সে দেশ থেকে যোগাযোগ করেছেন। কেউ ওনার কোনো আত্মীয় স্বজন দিবেন, কেউ নিজে আবেদন করবেন আমাদের কাছে অ্যাডমিন পোস্টে, এমনকি সুপারভাইজার পোস্টে, এমনকি ক্লিনার পোস্টে, এমনকি অফিসিয়ালস অ্যাকাউন্টেন্ট পোস্টে। সো আমাদের এখানে আলোচনার বিষয় হলো, প্রিয় বন্ধুগণ, আপনারা যে পোস্টে আবেদন করবেন সে পোস্টের ব্যাপারে আপনার যথেষ্ট জ্ঞান এবং যথেষ্ট দায়িত্ববোধের জ্ঞান থাকতে হবে। প্রিয় সুধী, আমি বলতে চাচ্ছিলাম, আপনি অ্যাডমিন পোস্টে আমাদের কাছে আবেদন করেছেন, কিন্তু সে ব্যাপারে আপনার কোনো ধারণা নাই। আচ্ছা, অ্যাডমিন পোস্টের স্যালারিটাও ভালো দেখেছেন, কিন্তু আপনি স্যালারি দেখে আর কাজের উপর আপনার অভিজ্ঞতা না থাকা, এটা কিন্তু একটা বিগ নেগেটিভ বিষয়। সো আপনাদের এই বিষয়টা বুঝতে হবে। আপনি যে পোস্টে আবেদন করবেন সেই পোস্টে আপনার যথেষ্ট জ্ঞান নলেজ থাকা উচিত। যদি না থাকে তাহলে কিন্তু আপনি যে স্যালারিতে আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট হবে সেটা কিন্তু পাবেন না। সো এটা ভালোভাবে বুঝে শুনে তারপর আবেদন করেন। প্রত্যেকটা সময় আমাদের সেক্টরে অর্থাৎ ট্রাস্ট গ্লোবাল কনসালটেন্সিতে যারা বাংলাদেশ থেকে আবেদন করে আসবেন, এমনকি আমাদের রিয়েল এস্টেট প্রজেক্টে যারা আসবেন, অবশ্যই যে সেক্টরে, অর্থাৎ আপনি ইলেকট্রিশিয়ানে আবেদন করেছেন, ইলেকট্রিশিয়ানের কাজে এসেছেন, এখানে এসে কাজ করতে হবে। নতুবা আপনার সাথে যে কন্ট্রাক্টকৃত স্যালারি থাকবে সেটা আপনি পর্যাপ্ত পাবেন না। স্পষ্ট কথা, ভালোভাবে শুনে রাখুন। আমাদের কোম্পানিতে আসলে আপনি এনওসি পাবেন না। যতদিন কাতারে থাকবেন ততদিন এই কোম্পানিতে কাজ করতে হবে। যদি কখনো বলেন যে এনওসি লাগবে, আমি বাইরের কোম্পানিতে কাজ করবো, পসিবল হবে না। ট্রাস্ট গ্লোবালে কাজ ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে প্রত্যেক বছর হবে, প্রত্যেক দিন হবে, ইনশাআল্লাহ লং টার্ম কাজ করতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের টার্গেট এন্ড সিস্টেম। সো বি কেয়ারফুল। সো এই সকল বিষয়ে আপনাদের যথেষ্ট ধারণা থাকা উচিত। আপনি যে পোস্টে যখনই আবেদন করবেন সে পোস্ট সম্পর্কে আপনার যথেষ্ট অবগত ধারণা থাকা উচিত। আসুন এখন আলোচনা করি অ্যাডমিনের কাজ কি এবং সুপারভাইজারের কাজ কি এবং একজন ক্লিনারের কাজ কি। একজন ক্লিনারের কাজ শুনেন, সে সকালে তার ডিউটি কর্মস্থলে আসবে, আসার পরে সে এক্সাম্পল যেটা বাংলা ভাষাভাষীর মানুষ বুঝেন, সেটা হচ্ছে তার ঝাড়ু ঠিক আছে কিনা এটা দেখবে। তারপরে অফিসের যে সকল উইন্ডো এগুলো ওপেন আছে কিনা, জানালা, তারপরে দরজা সবকিছু বরাবর আছে কিনা, সে ডিউটি শেষ হলে সে যাওয়ার সময় এগুলো দেখে যাবে। এটা হচ্ছে একজন ক্লিনারের কাজ। সে আসার পরে অফিসের প্রত্যেকটা সোফা ইত্যাদি এগুলো ভালোভাবে ক্লিন করবে, করে তার মতো সে গুছিয়ে সে বসে থাকুক, অসুবিধা নেই। তো তার জন্য যেন আরেকজন অপেক্ষা না করে। ওকে, একজন ম্যানেজমেন্ট দায়িত্বশীল অর্থাৎ অ্যাডমিনের কাজ কি, অ্যাডমিন অফিসে আসবেন, আসার পরে তিনি প্রত্যেকটা মেইলের রিপ্লাই দিবেন, প্রত্যেকটা হোয়াটসঅ্যাপ মেসেজের রিপ্লাই দিবেন, ঠিক না? সে এই প্রফেশনাল কাজগুলো আপনাদের বুঝতে হবে। যদি না বুঝে আবেদন করেন তাহলে কিন্তু বিপদে পড়বেন। প্লিজ, আমরা আবারও রিকোয়েস্ট করতেছি, বাংলাদেশ থেকে প্রায় 100 খানেক অর্থাৎ 100-র উপরে সিভি এসেছে জাস্ট অ্যাডমিন পোস্টে। সো আপনি কি সত্যি অ্যাডমিন পোস্টে কাজ করার মতো অভিজ্ঞতা আপনার আছে কি? সত্যিই কি আপনি অ্যাডমিন পোস্টে কাজ করতে পারবেন? সত্যিই কি আপনার সে অভিজ্ঞতা আছে? সত্যিই কি আপনার সে নলেজ আছে? সেটা আপনি আপনার মধ্যে বিচার করুন। তারপরে না, আমরা কিন্তু আপনাকে সিলেক্ট করে নিয়ে আসবো, কিন্তু আপনার সে কাজ করতে হবে। ধন্যবাদ। আল্লাহ হাফিজ।